ভিসা নীতি করতে হবে। তো এখন আধুনিক বাংলাদেশ গড়তে হলে সব যেরকম পরিবর্তন করতে হবে, ভিসা নীতি পরিবর্তন করতে হবে না। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বলবে, এই দেশটি কেমন, এই দেশটি কি সহজগম্য একটা দেশ নাকি এটা কোনো বন্ধ, এখানে কোনো অনেক প্রতিকূল অবস্থায় বিরাজ করছে এই দেশে ঢুকতে হলে। তো সুতরাং এটা একটা আধুনিক প্রণয়ন দরকার আছে, এই জন্য বিষয় নীতিটা আমরা রিভাইজ করছি। এর ফলে দেশের অর্থনীতি মানে ডেফিনেটলি এখানে পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, বিষয় নীতিতে একটা বড় ভূমিকা আছে এখানে। খুশি ভাই, আইএমএফ এর সাথে একটা আপনার বৈঠক ছিল, আপনি ক্যান্সেল করেছেন এই কারণে জানার জন্য। আইএমএফ যারা আসছে এখন মিশন প্রধান, ওনারা আসলে কি বলছে, কিস্তির বিষয় নিয়ে কোনো কথা? বিষয়টা নতুন প্রোগ্রাম, আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। দেশের অর্থনীতির জন্য, দেশের জনগণের স্বার্থে যে প্রোগ্রাম প্রয়োজন সেই প্রোগ্রামে যাব। কিস্তির টাকা পাওয়ার বিষয় নিয়ে আপনার কোনো না, কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কি। তাদের তো অনেক আছে, তাদের তো অনেক শর্ত। আমি তো বলছি যে এইখানে আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ নিশ্চয়ই, নাহলে আমরা প্রোগ্রাম থেকে বেরোলাম কেমন? অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়।